নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো নেগেটিভ যোগ যেটা চলছে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত, দুটো ব্যাপারে মেনলি আপনাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে চলবেন, কোন জায়গাটা আমাদের সাবধান হতে হবে, তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করে নেব। মূল আলোচনা আসার কারণে জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন যদি খুব ভালোভাবে দেখেন, বৃহস্পতি সপ্তমভাবে আপনাদের অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, এবং যদিও বৃহস্পতি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তার সত্ত্বেও সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার অনেক দিক থেকে কিন্তু হেল্প করছে। আপনার মনের মধ্যে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করছে, আপনার অর্থ ইনকাম করানোর চেষ্টা করছে, এবং সেই সঙ্গে কিন্তু আপনার যেহেতু সপ্তম ভাব থেকে তৃতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বার্থভাবে একটা কানেকশন বা কমিউনিকেশনকে সঠিকভাবে তৈরি করানোর চেষ্টা করছে। তো যাই হোক, বৃহস্পতি পরবর্তীকালে অষ্টমভাবে অবস্থান করবে, যদিও কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমভাবে থাকবে, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে অষ্টমভাবে থাকার জন্য আপনার কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে, আপনার জীবনে সঠিকভাবে একটা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার মোক্ষ লাভ, উচ্চশিক্ষার দিক থেকে হেল্প করবে, এবং আপনার অর্থ সেভিংস করার দিক থেকে অনেকটা হেল্প করবে। এবং সেই সঙ্গে কিন্তু আপনার যেহেতু চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, আপনার পরিবার কিন্তু অনেক দিক থেকে হেল্প করবে। কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি থাকা খুব একটা শুভ নয়, কেননা অষ্টমভাবে বৃহস্পতি থাকলে কিন্তু আপনার মধ্যে গঠনমূলক জায়গায় কিছুটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এখানে বৃহস্পতি যেহেতু আপনার ক্ষেত্রে একটা দুস্থানের অধিপতি, মানে ষষ্ঠপতি হয়ে যেহেতু অষ্টমভাবে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি অষ্টমে থাকার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে বিপরীতে একটা রাজযোগের অবস্থান তৈরি করছে, যে অবস্থানটা কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে হয়তো প্রথম যে কাজটা আপনি চেষ্টা করবেন সেটা প্রথমের দিকে মিলবে না, পরবর্তীকালে সেই কাজটা আস্তে আস্তে মিলে যাবে, সেটা কিন্তু ইন্ডিকেট করে। তো যাই হোক, বৃহস্পতির এই অবস্থানটা হলো মেন যে দুটো জায়গায় চলে যায়, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই শনি মঙ্গল যোগ কিন্তু অলরেডি শুরু হচ্ছে। শনি মঙ্গল যোগটা কিন্তু এই যে শনি মঙ্গল যোগ দেখতে পাচ্ছেন, শনি মঙ্গল যোগ যখনই তৈরি হচ্ছে, মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি পঞ্চমে ছিল। তো সপ্তমপতি পঞ্চমে থাকার জন্য কিন্তু আপনার প্রেম থেকে হেল্প বা প্রেম করে বিয়ে সম্ভাবনা ক্রিয়েট করলেও, যেহেতু নবমপতির সঙ্গে এবং নবমপতি এবং সপ্তমপতির মধ্যে একটা কানেকশন তৈরি করছে, তো সপ্তম মাফ করবেন, ভুল বলছি, পঞ্চম ভাবের সঙ্গে পঞ্চমপতির সঙ্গে যেহেতু আপনার সপ্তমপতির একটা কানেকশন এই যে জায়গাটা তৈরি করছে, তো পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির কানেকশন কিন্তু প্রেম বিবাহ যোগকে ইন্ডিকেট করে। হয়তো আপনাদের ক্ষেত্রে প্রেম বিবাহ জায়গাটাকে ক্রিয়েট করলেও মঙ্গল শনি যোগ কিন্তু কিছুটা খিটখিটে মেন্টালিটি বা অনেক সময় নিজেদের মনোমালিন্যর কারণে প্রেম ভেঙে যেতে পর্যন্ত পারে। সে ব্যাপারে সাবধান হতে হবে, কারণ পঞ্চমভাবে শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে। কিছুটা খিটখিটে মেন্টালিটি, পেটের সমস্যা, বিশেষ করে মেয়েদের গাইনোকল সমস্যা, এবং একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা ক্রিয়েট করা, ছেলেদের ক্ষেত্রে সুগার, প্রেশার সংক্রান্ত সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, নিজেদের রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, একটা মানসিক দূরত্ব তৈরি করে দেবে। বিশেষ করে যাদের শনিমঙ্গল যোগ রয়েছে তাদের খিটখিরে মেন্টালিটি তৈরি করতে পারে, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে প্রেমের জায়গায়। তবে কিন্তু হট করে হয়তো একটা বিয়ের দিকে টেনে নিল শনিমঙ্গল যোগটার জন্য, কিন্তু সেখানেও কিন্তু একটা কোনো অশান্তি ক্রিয়েট করতে পারে। তাই এই সময় কোনো রকম বিয়ে বা কোনো রকম লং টার্ম বিশেষের ডিসিশন কিছু নেবেন না। শনিমঙ্গল যোগ কিন্তু আপনাদের শরীরকে কিছুটা দুর্বল করে দেবে, মানসিকভাবে কিন্তু খিটখিরে করে দেবে। তার সঙ্গে ভোটের একটা আবহাওয়া চলছে, সেখানে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু অলরেডি ক্রিয়েট করবে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বোঝা গেল কি বললাম? অন্য দিক থেকে মেন যে ব্যাপারটা বলি, যেহেতু আপনাদের ক্ষেত্রে এই যে শনিমঙ্গল যোগটা কিন্তু 23শে এপ্রিল পর্যন্ত শনিমঙ্গল যোগটা থাকবে। 23শে এপ্রিলের পরবর্তী সময় কিন্তু এখানে মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে রাহুর সঙ্গে যুক্ত হবে। যদিও শনিমঙ্গল যোগ যতটা নেগেটিভ, রাহুর সঙ্গে থাকা অতটা নেগেটিভ নয়। শনিমঙ্গল যোগ কিন্তু আপনার শরীরকে অনেকটা কমজোরি করে দেয়, কিসের যেন দৈহিক একটা সমস্যা ক্রিয়েট করে, কিছু ভালো লাগে না, খিটখিরে মেন্টালিটি ক্রিয়েট করে, মেয়েদের একটা গাইনোকল সমস্যা এবং বৈবাহিক লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট করে। অন্য দিক থেকে যদি আমি খুব ভালোভাবে বলি, সেটা হচ্ছে এক্ষেত্রে রবি রাহু যোগ কিন্তু আবার অন্যদিক থেকে তৈরি করেছে, দুটো নেগেটিভ যোগ, একটা রবি আবার রাহুর যোগ তৈরি করেছে। যদিও কিন্তু রবি মকর লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি বলছি, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি, তো এই একাদশপতি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি, এখানে একাদশপতি রবি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, তাই আপনার জীবনের অর্থ পাওয়ার জায়গাটা কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, প্রাপ্তি যোগের দিক থেকে কিছুটা বাধা ক্রিয়েট করতে পারে। রবি রাহু যোগ বাবার শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, এবং আপনার জীবনের প্রাপ্তি যোগের ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে, লেট হতে পারে, আপনার নিজের যোগ্যতা অনুযায়ী দাম পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে।
এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতিও কিন্তু রাহু যুক্ত হচ্ছে, এই কথাগুলো বলে দিতে হবে। নবমপতিও কিন্তু রাহু যুক্ত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বুধ এবং রাহু। তাই আপনার নিজের ভাষাকে প্রয়োগ করার ব্যাপারে বা কমিউনিকেশনের জায়গায় আপনাকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখানে কিন্তু এই যে বুধ রাহু যোগটা 7ই মার্চ থেকে শুরু করে 26শে মার্চ পর্যন্ত থাকছে। তারপর বুধ কিন্তু রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। তো অন্য দিক থেকে আরেকটা ব্যাপার বলবো, সেখানে হচ্ছে আপনার শুক্র কিন্তু শনির সঙ্গে যুক্ত হচ্ছে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, হচ্ছে হরমোনাল ব্যাপারে কারক গ্রহ, সেক্সুয়াল মেন্টালিটির কারক গ্রহ। সেখানে কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে কিছুটা অত্যন্ত বেশি বাস্তববাদিতা, আপনার সম্পর্কের মধ্যে একটা বাস্তব অবস্থা তৈরি করবে। খুব বেশি আপনি বাস্তববাদী হয়ে যাবেন সব ব্যাপারে, এবং আপনার ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স মেনলি ক্রিয়েট করছে। তবে সব থেকে বেশি নেগেটিভ হচ্ছে এইখানে মঙ্গল শনি যোগটার ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য দিক থেকে এই যে যদি বলেন তো রবি রাহু যোগের ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রবি রাহু যোগের জন্য আপনাকে রবি রাহু যোগের জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। আপনার বাচ্চাদের সূর্যের সঠিকভাবে প্রতিকার যদি দরকার হয় তার প্রয়োজন আছে, এবং আপনাকে অবশ্যই প্রতি রবিবার সূর্যদেবের পুজো করার দরকার আছে। এবং সেই সঙ্গে শনি মঙ্গল যোগ থাকার জন্য প্রতি মঙ্গলবার আপনাকে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এবং হনুমান চল্লিশা পাঠের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতি শনিবার নিরামিষ খেয়ে। এবং আপনার যদি মঙ্গলের কোনো রকম সমস্যা আপনার বাচ্চাদের থাকে, সঠিকভাবে আপনার রেক্টিফিকেশন করার প্রয়োজন আছে। শনি মঙ্গল যোগ কিছুটা অ্যাক্সিডেন্ট ঘটানোর প্রবণতা ক্রিয়েট করে, রক্তপাত, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, বৈবাহিক সমস্যা, সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা, এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাই অবশ্যই এই সময়গুলো 23শে এপ্রিল মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে এখানে শনি প্রভাবমুক্ত হবে, এখান থেকে চলে যাবে। অন্যদিক থেকে রবি কিন্তু, রবির কথা যদি বলি, রবি কিন্তু 13ই এপ্রিল রাশি পরিবর্তন করে রাহুর প্রভাব মুক্ত হয়ে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। সেখানে 13ই এপ্রিলের পরবর্তী সময় থেকে কিন্তু রবি কিন্তু বৃহস্পতির সঙ্গে অবস্থান করে রবি বৃহস্পতি যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে কানেকশন বা কমিউনিকেশনের জায়গা কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, যদিও কিন্তু বৃহস্পতির সঙ্গে রবি খুব অল্প দিন মাত্র পাবে, 13ই এপ্রিল থেকে মোটামুটিভাবে ধরুন 1 মে পর্যন্ত সময়টা পাবে। তারপর বৃহস্পতি আবার অষ্টমভাবে চলে যাবে, এখান থেকে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে ফেলবে। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল একটা ব্যাপার। তাই আপনারা অবশ্যই সূর্য প্রণাম করবেন, প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনার বাচ্চাদের রবি মঙ্গলে কোনো সমস্যা থাকলে সেটাকে সঠিকভাবে রেক্টিফিকেশন করবেন। এবং যারা বিবাহিত পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের স্ত্রীর শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, কারণ শুক্র হচ্ছে তার অ্যাকচুয়ালি তার ওয়াইফের কারক গ্রহ। তো শুক্র শনি যোগ কিন্তু তার ওয়াইফের কিছুটা শরীর খারাপকে ইন্ডিকেট করে। এবং শুক্র যেহেতু তার নিজের রাশিপতি বা লগ্নপতি, তার মধ্যে কিন্তু আপনার মধ্যে একটু কিছুটা খিটখিটে টেন্ডেন্সি, ভালো না লাগা, সুখের অভাব ক্রিয়েট করা, দৈহিক একটা ক্লান্তি অনুভব করা, প্রেমের মধ্যে কিসের যেন একটা অভাব আপনার কিন্তু ফিল হবে, এই জায়গাটা কিন্তু থাকছে। এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি বারে বারে বিভিন্ন আপডেট যদি আসে আমি সেটা দিতে থাকবো, আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আমরা অনুষ্ঠানটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।